আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কোতোয়ালি থানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চূড়ান্ত বিজয় সেদিনই আসলে মূলত চট্টগ্রামের এই কোতোয়ালি থানা সহ বেশ কয়েকটি থানা আসলে দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন বা ছাত্র জনতা, তারা কিন্তু আবারও সেই থানা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা আগের পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করছে। আপনি দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকেই এখানে আছেন। আমরা একটু কথা বলবো, যেহেতু একটি একেবারেই নতুন বাংলাদেশ, সব কিছু আসলে ছাত্ররাই আসলে ঢেলে সাজানোর চেষ্টা করছে। আমরা একটু কথা বলতে চাই, এখন তো একেবারেই নতুন একটি বাংলাদেশ। এখানে আপনারা আসলে আপনাদের প্রত্যাশা বা আপনাদের চাওয়া কি আছে, কিভাবে এই বাংলাদেশটা আপনারা ঢেলে সাজাতে চান? আমাদের এখানে এতদিন ধরে যে ঘাটতিটা ছিল সেটা হচ্ছে গণতান্ত্রিক চর্চার ঘাটতি। আমরা চাই এই গণতান্ত্রিক চর্চা আবার শুরু হোক, নতুন করে শুরু হোক এবং ঢেলে সাজানো হোক। প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা থাকতে হবে, প্রত্যেকটা মানুষের যে মৌলিক অধিকার সে মৌলিক অধিকারগুলো মানুষরা পাবে এবং ফ্রিতে পাবে, এরকম একটা জায়গা আমরা তৈরি করতে চাই। এটাই আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে। আরেকজনের সাথে একটু আসলে আমরা কথা বলতে চাই, আপনার আসলে চাওয়াটা কি ধরনের বাংলাদেশ আপনারা চান বা কোন কোন বিষয়গুলো আসলে আপনারা পরিবর্তন আনতে চান? দেখেন, বাংলাদেশ আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হয়েছিল, এটা মূলত ছিল বৈষম্য বিরোধীকরণ। সো এখানে আসলে ইনজাস্টিস হওয়ার কারণেই কিন্তু এই আন্দোলনেরটা সূচনা হয়েছে এবং এই আন্দোলনটার পুরো প্রক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি কি কীভাবে বিভিন্ন ফোর্সকে মিসইউজ করা হয়েছে। সো আমরা চাই এই যে আইনশৃঙ্খলা বাহিনী এদেরকে যে মিসইউজ করা হয়েছে, এরাও তো বাংলাদেশি। সো এদেরকেও ফিরে আসতে হবে এবং আমরা চাই যাতে একটা জাস্টিস, যাতে আমাদের ল অ্যান্ড অর্ডারটা স্টাবলিশড হোক এবং প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতা পাক এবং প্রত্যেকটা কেউ মানে আপনার পরিচয় যাই হোক না কেন, আপনি যাতে কোর্টে আপনার জাস্টিসটা পান। সো জাস্টিস যখন সিকিউর করা যাবে তখন দেশের 99% প্রবলেম সলভ হয়ে যাবে। সো এটাই হলো আমাদের চাওয়া। এবং আমরা এখন যে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি, দ্রব্যমূল্যতে নিয়ন্ত্রণে কাজ করতেছি, এগুলো জাস্ট একটা রেসপন্সিবল সিটিজেন হিসেবে কাজ করতেছি। সো আমরা চাই যাতে এগুলো আসলে যাদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, ওরা যাতে মাঠে ফিরে আসে। সো ধন্যবাদ। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। আমরা দেখেছি আপনি একেবারে প্রথম থেকেই এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। আসলে কোন কোন বিষয়গুলো পরিবর্তন আনার ক্ষেত্রে এখন আসলে আপনাদের চ্যালেঞ্জ? আমাদের চ্যালেঞ্জ যেটা আমি দেখতে পাচ্ছি, সরকার বা সরকারের পতনের পর থেকে আমরা যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি সেটা ছিল হচ্ছে সাম্প্রদায়িকতা। তো এই সাম্প্রদায়িকতা দাঙ্গা রুখতে আমরা পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই একসাথে সুচ্চারভাবে নেমে পড়েছিলাম এবং দেখা গিয়েছে কিছু কুচক্রী মহল চেষ্টা চালিয়েও আমাদেরকে সাম্প্রদায়িক করে তোলার চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে এবং আমরা বরং আগে যতটুকু সাম্প্রদায়িকতা ছিল তা মুছে গিয়ে আমরা আরও বেশি অসাম্প্রদায়িক হয়ে গিয়েছি। আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে মন্দিরের চারপাশে হচ্ছে হুজুরেরা ঘেরাও করে, ওনারা ওখানে নামাজ পড়ছে, রক্ষা করছে মন্দিরকে। তারপর দেশের মানুষের মধ্যে যে একটা পরিবর্তন আসছে সেটা অবশ্যই ভালোর দিকে পরিবর্তন। সেটা হচ্ছে আমরা দেখছি দেশের মানুষ এখন আরেকজনের দিকে তাকিয়ে থাকছে না যে এই জিনিসটা আমার ময়লা ফেলার বিষয় থেকে ময়লা ফেলছে না, ময়লা পরিষ্কার করছে বরং। তারপর হচ্ছে বিভিন্ন শহরাঞ্চলে বিভিন্ন সৌন্দর্যবর্ধনের কাজগুলো যে যখন আগে ছিল বিভিন্ন হচ্ছে সিটি কর্পোরেশন বা হচ্ছে উন্নয়ন কর্তৃপক্ষ থেকে করতে, এখন হচ্ছে নিজেরা দায়িত্ব নিয়ে করছে বিনা পয়সায়। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ওরা যেমন সরকার থেকে যেটা হয় সেটা হচ্ছে বাজেট আসতো, বাজেট পেলে ওরা 200 কোটি 300 কোটি 400 কোটি বাজেট নিয়ে এই কাজগুলো করতো, কিন্তু এরা নিজের টাকায় বা নিজের ফান্ডে কোনো না কোনোভাবে এই কাজটা করছে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, তারা নানা ধরনের শিক্ষার্থীরা আসলে পরিবর্তনের কথা বলছে। আপনারা আসলে কোন কোন বিষয়গুলোর আসলে এখন পরিবর্তন চান? সবচাইতে বেশি আমরা বাধা পেয়েছি আমাদের প্রশাসনের কাছ থেকে। যখন আমরা ছাত্র আন্দোলনটা শুরু করেছিলাম, আমার মনে হয়েছে যে সরকার পক্ষ থেকে একটা প্রেশারের কারণেই তারা ছাত্রছাত্রীর উপরে এমন বর্বরতা করতে বাধ্য হয়েছে। কারণ আসলে জীবিকা নির্বাহের জায়গাটা আমাদের সবাইকে একটু দমিয়ে রাখে। তো আমি চাইবো আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীরা আছেন তারা যাতে নিজের জায়গা থেকে একটা দলীয় যেই প্রেশারটা সেটা থেকে যাতে তারা মুক্ত হয়, তাদের যাতে একটা দায়িত্বের যে স্বাধীনতাটা, দায়িত্ব পালনের যে স্বাধীনতাটা সেটা যাতে থাকে। মূলত আমি চাচ্ছি আমাদের সরকারের প্রত্যেকটা স্তরের যেই বিভাগ, যেমন বিচার বিভাগ, আইন বিভাগ বা যে কোনো বিভাগ, প্রত্যেকটা বিভাগের নিজ নিজ স্বাধীনতা, তারা যাতে ন্যায়ের সাথে কাজ করার যে স্বাধীনতাটুকু সেই স্বাধীনতাটুকু যাতে তারা পায়। আসলে শুনছিলাম শিক্ষার্থীদের নানা ধরনের পরিবর্তনের কথা, আসলে দুর্নীতির কথা অনেকে বলতে চান। আমরা একটু দুর্নীতির পরিবর্তন, কোন কোন জায়গায় আসলে দুর্নীতির বেশি এবং এগুলো আসলে কিভাবে এখন মুক্তি পাওয়া যায়?
আচ্ছা, আগের সরকার থাকাকালীন সময়ে আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখছি এবং ওগুলোর ব্যাপারে কথা বলতে গেলেও আমাদের আসলে বাধাপ্রাপ্ত হয়েছে। তো বর্তমান যে এত বড় একটা আন্দোলনের পরে যেই সরকার এখন দায়িত্বে আসলেন, তো আমরা চাই যে যেমন পুলিশ প্রশাসনিক যে ব্যবস্থা, সেনাবাহিনীর যে ব্যবস্থা, যেমন আপনার পাহাড়ের সমতলে বিভিন্ন রকমের নানা বৈষম্য, যেমন আমাদের চট্টগ্রাম যে পার্বত্য এলাকাগুলো আছে ওখানের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বৈষম্যর শিকার তাদের হতে হয়। তাহলে এইসব বৈষম্যকে সামনে রেখে আমরা এই জায়গাগুলো, পাহাড় সমতলের যে বৈষম্য, এখানের মধ্যে যে দুর্নীতি, সরকারি খাতে যেরকম দুর্নীতি হয়েছে বিভিন্ন জায়গায়, এগুলো নিরসনের জন্য কাজ করার কথা বলবো। শুনছিলাম কথা একটু যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে দুর্নীতি সেগুলো আসলে কিভাবে রোধ করা যায়, আপনারা যারা ছাত্র সমাজ রয়েছেন এখানে আপনাদের ভূমিকাটা আসলে কিভাবে? এটা রোধ করার জন্য আমরা চাই পরবর্তী যেটা সরকার আসবে ওরা যেন একটা জবাবদিহিতা ঠিক করে রাখে, যেমন অনলাইনে যেন একটা পুরোপুরি থাকে, যেমন একটা ব্রিজ নিয়ে মানে কত টাকা খরচ হচ্ছে, কীভাবে হচ্ছে, কোন পরিমাণ হচ্ছে, কোন জিনিস কেনার জন্য কত টাকা খরচ হচ্ছে, সেটা একটা অনলাইনে একেবারে পুরোপুরি জবাবদিহি থাকে। এটা থাকলে আশা করি সবারই সরকারের উপর একটা নির্ভরতা থাকবে, স্বচ্ছতা থাকবে, এটাই আমি আশা করি। শুনছিলেন আসলে শিক্ষার্থীরা দুর্নীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে আসলে বৈষম্য এবং যে আগের যে অবস্থা ছিল সেখান থেকে আসলে তারা ফিরে আসতে চান, একটা স্বচ্ছ জবাবদিহিতামূলক একটি বাংলাদেশ তারা আসলে নির্মাণ করতে চান। সেক্ষেত্রে আসলে ছাত্র জনতা তাদের যে আন্দোলন সেটি তারা আসলে বেগবান করেছেন বলছেন। সব মিলিয়ে এখন শিক্ষার্থীরা আসলে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে চান এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়বে এমনটি তাদের আসলে প্রত্যাশা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।